বিরতির পর স্বাগত। শুরু হয়ে গেছে ফুটবল মরশুম, তাই ইতিমধ্যেই ফুটবলাররা প্রশিক্ষণে ব্যস্ত হয়ে পড়েছে। রাখাল শিল্ড ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দেখা যাচ্ছে প্রত্যেকটি ক্লাবের ফুটবলাররা তারা কিন্তু প্রশিক্ষণ শিবিরে যোগদান করেছে। এছাড়া 2017 সালে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড নকআউট চ্যাম্পিয়ন এবং প্রথম ডিভিশন লিগের রানার্স খেতাব দখল করেছিল রামনগরস্থিত ব্লাডমাউথ ক্লাবও। পরের বছর দলটি প্রথম ডিভিশন থেকে অবনমন হয়ে বি ডিভিশনে চলে আসে। 2019 সালে বি ডিভিশন থেকে অবনমন হয়ে সি ডিভিশনে স্থান করে নেয় ব্লাডমাউথ ক্লাব। 2021 সালে সি ডিভিশন খেলা দলটি 2022 সালে সি ডিভিশনের চ্যাম্পিয়ন হয়ে বি ডিভিশনে জায়গা করে নেয়। 2023 সালে বি ডিভিশন রানার্স খেতাব দখল করে এবছর প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে নেয়। দীর্ঘ 6 বছর পর পুনরায় এ ডিভিশনে জায়গা করে নেওয়া ব্লাডমাউথ ক্লাব এবছর রাখাল শিল্ড নকআউট ও প্রথম ডিভিশন লিগের জন্য শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে। নকআউট ও লিগকে সামনে রেখে গত 24 জুলাই থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে দলের ফুটবলারদের প্রশিক্ষণ দিচ্ছে কোচ আবু তাহের। কোচ কি বলছেন এই প্রশিক্ষণ শিবিরকে কেন্দ্র করে বা এই প্রশিক্ষণকে কেন্দ্র করে শোনাচ্ছি। এই গত মাসের 24 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হয়েছে। তো ঐতিহ্যবাহী ব্লাডমাউথ ক্লাব দীর্ঘদিন পরে এ ডিভিশন খেলবে। স্বাভাবিক কারণে ফুটবল প্রেমীদের মনে প্রত্যাশা এবং আমাদের ক্লাব অফিসিয়ালরা চাইছে একটা ভালো ফুটবল ম্যাচ এই রাখাল শিল্ড এবং লিগ যে টুর্নামেন্ট হচ্ছে সেই লিগ টুর্নামেন্টে একটা ভালো দল হিসাবে দর্শকদের আগের যে ব্লাডমাউথ সেই ঐতিহ্যটাকে সেই যে সুনামটাকে আবার ফিরিয়ে আনতে। কিরকম আশা করছেন দল অ্যাকচুয়ালি এখনো ঠিক সেই কম্বিনেশনে আসেনি, কারণ বিভিন্ন জায়গার ছেলেরা আছে, পাঞ্জাবের ছেলে আছে, কেরালার ছেলে আছে, পুনার একজন আছে, ঈশান, দিল্লি, কলকাতা, ত্রিপুরা সব মিলে মণিপুর, মানে সব জায়গা থেকে এসছে। তো একটা টিমকে কম্বাইন করতে গেলে, একটা কম্বিনেশন আনতে গেলে অনেকটা সময়ের দরকার। আর এক দুজন প্লেয়ারের একটু ফিটনেসের সমস্যা আছে। আমরা চাইছি খুব তাড়াতাড়ি ওদেরকে খেলার মতো কন্ডিশনে নিয়ে আসার জন্য। আমাদের ফার্স্ট খেলা 18 তারিখ পুলিশ দলের সঙ্গে। পুলিশ দল পাওয়ার ফুটবল খেলবে, তো ওদেরকে কিভাবে ওভারকাম করা যায়। আমরা কালকে একটা প্র্যাকটিস ম্যাচ খেলার প্ল্যান আছে। আমরা রাখাল শিল্ড যে ফার্স্ট ম্যাচ, সেই ম্যাচের আগে অ্যাটলিস্ট 2-3টি প্র্যাকটিস ম্যাচ খেলা আমাদের প্ল্যান আছে, এবং ছেলেরা কতটুকু দিতে পারে সেই প্র্যাকটিস ম্যাচেই বোঝা যাবে। আমরা আপ্রাণ চেষ্টা করছি আর টিমটাকে কম্বাইন করার জন্য, একটা ভালো ফুটবল ম্যাচ উপহার দেওয়ার জন্য। সেটা সময় কথা বলবে কতটুকু আমরা করতে পেরেছি। সম্পূর্ণ টিম কবে আপনি হাতে পেয়েছেন? সম্পূর্ণ টিম আস্তে আস্তে আমাদের 25-26 তারিখ সময় লেগে গেছে। তারপরে অনেক যেমন আমাদের লোকাল 6 জন ছেলে আছে, সবগুলো কন্ডিশনে নেই, প্র্যাকটিসে নেই। তো তাদের ফিটনেস এবং তাদেরকে খেলার মতো উপযোগী করে তুলতে গেলে আরো কিছুটা সময়ের দরকার। আমরা আপ্রাণ চেষ্টা করছি। আপনারা শুনলেন কোচের বক্তব্য। দেশের বেশ কয়েকটি রাজ্যের ফুটবলাররা ব্লাডমাউথের হয়ে খেলবে। কোচ অনেকটাই আশাবাদী জয়ের জন্য। বর্তমানে কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।